আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা এবিএস এর 23-24 সেশনে আসা জিওমেট্রি থেকে একটা কোশ্চেন সলভ করবো এবং এটা হচ্ছে রিয়েল কোশ্চেন, ঠিক আছে, জ্যামিতিক থেকে। সো কোশ্চেনটা একবার পড়ে নেই, আমরা দেখি। ইফ রেক্টেঙ্গেল এবিসিডি ইজ ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল অ্যাবভ, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দি সার্কুলার রিজন? তার মানে এখানে কি বলছে কোশ্চেনটাতে বলা হয়েছে যে যদি একটা রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ একটা বৃত্তের মাঝে থাকে, সেক্ষেত্রে আমার বৃত্তটির এরিয়া বা ক্ষেত্রফল এরিয়া বা ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে সেখান থেকে আমাদেরকে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। সো প্রথমত আমরা একটু দেখি যে সার্কেলের ক্ষেত্রফল বা এরিয়া বের করার ফর্মুলাটা কি। আমরা যদি দেখি এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা মেইন সূত্র। এবং এই সূত্রটা আমরা দেখতে পাচ্ছি আর থেকে রেডিয়াস বা ব্যাসার্ধ। তার মানে আমার একটা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমার ওই বৃত্তটার কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে সেন্টার থেকে যে দাগটা যায় সেটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, এই ব্যাসার্ধটা লাগবে। সো আমরা এখন এই ব্যাসার্ধটা কিভাবে বের করতে পারবো এক সেকেন্ডে দেখবো, হ্যাঁ। দেখো, এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ। এবং একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে এই যে বৃত্তটার ব্যাস বা ডায়ামিটার কিন্তু এই যে এই রেখাটা। আবারও বলছি, এই যে রেক্টেঙ্গেল, সরি, এই যে সার্কেল, এই সার্কেলের যে ব্যাস বা ডায়ামিটার সেটা হচ্ছে এই রেখাটা, ঠিক আছে। এইভাবে যদি না বলো তাও বলা যায় যে এই রেখাটাও কিন্তু এসি, যে রেখাটা আছে এসি, এটাও কিন্তু এই সার্কেলের কি ব্যাস বা ডায়ামিটার, ঠিক আছে। তাহলে আমরা এখন এটার মাপ বা এসি বাহুটার মাপ কিভাবে বের করব, সেটা হচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে একটা রেক্টেঙ্গেল এবিসিডি, এটার কিন্তু কর্ণ, এসি কিন্তু এই এবিসিডি এর কি কর্ণ। তাহলে আমরা একটা চতুর্ভুজ বা রেক্টেঙ্গেলের কর্ণটা কিভাবে বের করব, সেটা হচ্ছে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে পিথাগোরাস দিয়ে, আর একটা হচ্ছে সাইন থিটা কস থিটা বা ট্যান থিটা দিয়ে, ঠিক আছে। তো এখানে আমরা ইজিটা ইউজ করি, সেটা হচ্ছে পিথাগোরাস সূত্র। সো এটা আমার অতিভুজ, এটা আমার হচ্ছে কি লম্ব, যেহেতু এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে আমার ভূমির মানটা কত, যেহেতু এটা উপরে 12 আছে, তার মানে এটা অবশ্যই অবশ্যই 12 হবেই। অবশ্যই এটা কত হবে, 12। তাহলে আমরা একটু লিখে ফেলি যে লম্ব স্কোয়ার মানে পিথাগোরাসের উপপাদ্যটা আর কি, ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। অতিভুজ মানে আমাদের কি বিডি বা এসি যেটাই বলো, তার মানে আমাদের মেইনলি আসতেছেটা কি, আসতেছে হচ্ছে অতিভুজ। অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার, কত লম্ব হচ্ছে যে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 12 স্কোয়ার। তাহলে ডিরেক্ট যদি করি এটা হবে 169 এবং রুট করলে হবে 13। তার মানে আমাদের এই যে ডিবি বা যেই রেক্টেঙ্গেলের যে কর্ণ এবং এই ট্রায়াঙ্গেলের যে অতিভুজ সেটা হচ্ছে কত, 13, ঠিক আছে। তার মানে আমাদের পুরো সার্কেলের ডায়ামিটার বা ব্যাসটা কত হবে, 13ই কিন্তু হবে, যেহেতু কর্ণ এবং হচ্ছে সার্কেলের ব্যাস কিন্তু হবে সমান, ঠিক আছে। তার মানে আমরা এখানে পেলাম কত, 13। কিন্তু আমাদের লাগবে কি, আমাদেরকে ডায়ামিটার লাগবে নাকি হচ্ছে রেডিয়াস লাগবে? আমাদের অবশ্যই রেডিয়াস লাগবে। তার মানে ডায়ামিটার বা ব্যাসকে আমরা ব্যাসার্ধতে কিভাবে রূপান্তর করব, জাস্ট আমাদের ডায়ামিটার যদি হয় 13, তাহলে আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ হবে কত, 13/2, মানে 13কে আমরা দুই ভাগ করলে আমরা কি ব্যাসার্ধ পাবো। ব্যাসের অর্ধেক মানে হচ্ছে ব্যাসার্ধ, তার মানে 13কে দুই দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে আমরা এখন সূত্রতে ফেলি। তাহলে এরিয়ার সূত্রটা কি আমাদের, পাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের আরটা কত বের করছিলাম, 13/2, কিন্তু হ্যাঁ ডায়ামিটারের অর্ধেক বা ব্যাসার্ধের, সরি ব্যাসের অর্ধেক। তাহলে পাই 13/2 স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই কত আসবে, তাহলে যদি স্কোয়ারটা ইয়ে করে দেই 169 বাই হচ্ছে 4। তাহলে এখন আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে চলো আবার এটা ক্যালকুলেশন করি, 169 বাই হচ্ছে 4, তাহলে 4×4 = 16। তার মানে আমরা ফার্স্ট ডিজিট কিন্তু 4 পেয়ে গেছি। তার মানে ফার্স্ট ডিজিটের 4 কোন অপশনে আছে, এটাতে 3, এটাতে 4, এটাতে 6, এটাতে 8, তার মানে এই যে আমাদের 4, ঠিক আছে। তার মানে আমাদের আর বাকি ক্যালকুলেশন করতেই হবে না, আমরা যেহেতু আমাদের অপশনে কাঙ্ক্ষিত
4 পেয়ে গেছি, তার মানে এটা হবে অ্যান্সার। তোমরা যদি চাও তোমরা আরো ক্যালকুলেট করতে পারো, যেমন দেখো এখানে 0 আসে, তারপরে হচ্ছে 4 × 2 = 8, এখানে এটা আছে, তার মানে 42, তার মানে দুইটা ডিজিট আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের অ্যান্সার অবশ্যই অবশ্যই কোনটা হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে মেইন কনসেপ্টটা কি ছিল? মেইন কনসেপ্টটা ছিল যে একটা রেক্টেঙ্গেলের কর্ণটাই হবে ওই সার্কেলের ডায়ামিটার বা ব্যাস, এবং ওখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধের পর আমরা যদি জাস্ট সূত্রটা ফেললেই আমাদের অ্যান্সারটা চলে আসবে।